Yes. দেখো এখানে কি আছে, আমরা যে বলছি ফার্স্ট অফ অল আমাদেরকে যে প্রোনাউন্সিয়েশন আছে, অ্যাকসেন্ট গুলো, প্রোনাউন্সিয়েশন গুলো আমরা যদি ঠিক করি, ওকে, আর বিশেষ করে আমরা যে শর্ট অ্যাকসেন্ট গুলো আমরা যদি একটু প্র্যাকটিস করার চেষ্টা করি, তাহলে আমাদের ইংরেজিটা আর একটু সুন্দর শ্রুতি মাধুর্য হয়, অনেক ভালো হয়। ওকে, সো ফার্স্ট অফ অল দেখেন তো এখানে যে নেগেটিভ গুলা রয়েছে, হ্যাঁ, নেগেটিভ যে গুলা রয়েছে সেটা কি আমরা বলি, Um, বলি ইজ নট। ইজ নট এর সংক্ষিপ্ত ফর্ম কি? ইজন্ট। Is a ইজ নট এর সংক্ষিপ্ত then সংক্ষিপ্ত is ফর্ম on কি? ইজন্ট। ইজন্ট মানে কি? নয়। যদি বলি হি no. জন্ট স্টুডেন্ট, হি জন্ট স্টুডেন্ট, হি জন্ট স্টুডেন্ট, হি জন্ট স্টুডেন্ট, বললাম হি ইজ নট এ স্টুডেন্ট। আর সংক্ষেপে বলে হি জন্ট স্টুডেন্ট, হি জন্ট স্টুডেন্ট, ওটা কি শি জন্ট স্টুডেন্ট, আরিফ ইজ নট স্টুডেন্ট, আরিফ আরিফ ইজ নট গোয়িং দেয়ার, আরিফ ইজ নট গোয়িং দেয়ার, মানে আরিফ সেখানে যাচ্ছে না। ওকে আরিফ, ইজন্ট দিয়ে দুইটা উদাহরণ বলো তো। okay, I can say he isn't a good man. He isn't a good person. ওকে, তারপরে আর নট এর সংক্ষিপ্ত ফর্ম কি? আরন্ট। Are আরন্ট। Around around. around ওকে, এটা আমরা কিন্তু আমাদের স্পিক অ্যাবাউট ইউরসেলফ বই থেকে আলোচনা করছি, ঠিক আছে। আরন্ট এর সংক্ষিপ্ত ফর্ম আরন্ট। আরন্ট। ওকে, যদি বলি এই এই আমরা আমরা খেলোয়াড় না, অথবা বলি আমরা খেলতে যাচ্ছি না, we aren't, we are not, we aren't going to play, we aren't going, around going to play. আমরা ফুটবল খেলতেছি না, we aren't playing football, we aren't playing football। বলো তো We দু around তিনটা playing football. হ্যাঁ স্ট্রাকচার দাও, দু তিনটা উদাহরণ দাও। we Hmm. aren't, we aren't, We aren't we aren't go. We aren't come. ওকে, এতে wasn't। দেখো আমরা যে বলি What? আমি বললাম আই ওয়াজ নট এ স্টুডেন্ট, ইটস লুক লাইক ফান। ওকে, আমরা যে অ্যাকসেন্ট গুলো, I wasn't a student, she wasn't a student, she was not a student, she wasn't a happy, সে সুখী ছিল না, she wasn't so nice, সে সুন্দর ছিল না, she wasn't beautiful, তাই না? Hmm. হ্যাঁ, তো এটা আমাদের কি করতে হবে? couldn't, প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা আমাদের টক আপে চলে যাই। দেখো তো আমরা আমাদের যে টক আপে আমরা স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা এদিক দিন গত ক্লাসে আমরা স্ট্রাকচার গুলো দেখেছিলাম। ওকে, আচ্ছা এটা দেখো, কোনটা নিয়ে আলোচনা করবো, কোনটা থেকে কোনটা না। আচ্ছা এটা দেখো, কত নম্বর স্ট্রাকচার? স্ট্রাকচার নাম্বার 14। হোয়াট ইজ দিস? 14। ওকে, 14 এর মধ্যে রয়েছে কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গোয়িং টু, তারপর বারবার সাথে আইএনজি, মানে ভবিষ্যতে কিছু কিছু করতে করতে যা সরি করতে যাচ্ছে হবে, হ্যাঁ, কি মানে করতে কিছু যাচ্ছে কিংবা চলমান অবস্থায় আছে, ইটস ইটস উইল বি লসেন হোসেন, মানে ভবিষ্যতে Hmm. কিছু কিছু করতে যাচ্ছেন কিংবা যাবেন, সেই ক্ষেত্রে আমরা কি করবো? সাবজেক্ট প্লাস এমএজআর প্লাস গোয়িং টু প্লাস বার ওয়ান আইএনজি। ফর এক্সাম্পল দেখো তো, আই এম গোয়িং টু বি ওয়ার্কিং টুমরো, আমি আগামীকাল কাজ করতে থাকতে থাকবো। থাকবো। ওকে, যদি বলি শি ইজ গোয়িং টু বি স্টাডিং এট নাইট, সে রাতে পড়াশোনা করতে থাকবে। থাকবে। এখন আর এই এখানে স্টার্টিংটা একটা চেঞ্জ করে একটা বলো তো, একটা সেন্টেন্স টেল মি। So, Shahadat bhai, you can say she is going to be playing at night. Yes, yes. ইয়েস ইয়েস, ইটস ওকে। তারপর যদি বলি দে আর গোয়িং টু বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। উই আর গোয়িং টু বি ট্রাভেলিং নেক্সট উইক, আমরা পরের সপ্তাহে কি করতে থাকবো? ভ্রমণ করতে থাকবো। হি ইজ গোয়িং টু বি স্লিপিং দেন, তারা তখন সে ঘুমাতে, তখন সে ঘুমিয়ে থাকবে। তারপর এটা কি আছে? প্র্যাকটিসের জন্য দিয়েছি, আমি আগামীকাল বই পড়তে থাকবো। ইংরেজি উই
I am going to be reading books tomorrow. বলতো আরিফ, আমি আগামীকাল খেলতে থাকবো। What did you say, sir? আমি আগামীকাল খেলতে থাকবো। Same to them, same this sentence you can make. I'm going to be playing tomorrow. I am going to be playing Be tomorrow. tomorrow. Very good. আমি আগামীকাল ভাত রান্না করতে থাকবো। I'm going to be cooking rice tomorrow. Very good. তারপরে she is going to be sleeping in the afternoon. সে দুপুরে ঘুমাতে থাকবে। They are going to be watching the game. তারা খেলা দেখতে থাকবে। We are going to be listening to music. আমরা গান শুনতে থাকবো। You are going to be working. তুমি কাজ করতে থাকবে। যদি বলি তুমি তুমি রান্না করতে থাকবে। You are going to be cooking. Very good. তুমি ইংরেজিতে কথা বলতে থাকবে। You are speaking English to be you are speaking English. You are going to be speaking English. Okay. Now এখন আমি সবাইকে পড়া ধরবো। অন্য একটা পড়া আর সহজে যাচ্ছি। তাহলে কত পৃষ্ঠা? আচ্ছা, এখানে আসছি। এগুলো কত পৃষ্ঠা? পৃষ্ঠার নাম্বার আচ্ছা, এটা 30 পৃষ্ঠার। জি স্যার, পাইছি। আর আগে যেটা বললেন সেটাও তো। এটা ওই স্ট্রাকচার 100 স্ট্রাকচার। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটারে একটু দেখেন। এই সেন্টেন্সটারে নিয়ে আমরা একটু গবেষণা করি। অলরেডি অফলাইনে আসছে 2 জন। এই সুজন, দেখো, দেখা দেয়নি? হ্যাঁ, আচ্ছা দেখো সেন্টেন্সটা কি? didn't you। সেন্টেন্সটা কি? didn't you। সেন্টেন্সটা কি? সবাই রিপিট করতে হবে। didn't you সেন্টেন্সটা কি? Didn't you। মনে রাখবা, কোন বাক্য শেষে দন্ত্য নরসিকা নি থাকে, কি থাকে? দন্ত্য নরসিকা নি থাকলে সেখানে আমাকে ডিড নট এর ব্যবহার করতে হবে। যেমন আমি আসিনি, আমি যাইনি, আমি খেলিনি, আমি ঘুমাইনি, আমি দেখিনি, আমি তোমাকে দেখিনি, তুমি কেন আসোনি, তুমি কোথায় যাওনি। ওকে, Yes. জি। ওকে, মিস্টার সাকুয়াত, বুঝতে পারছেন? জি। যে আরেকজন যে আছে, ওই যে নাদিয়া, আপনি আছেন সাথে? জি আছি। কঠিন লাগতেছে নাকি? না, সহজই। আচ্ছা, বলেন তো দন্ত্য অনুষ্কা নিয়ে কখন হবে? ডিডন্ট থাকলে দন্ত্য অনুষ্কা নি হবে। আপনি বলেন তো তুমি ঘুমাওনি। ডিডন্ট ইউ স্লিপ। ভেরি গুড। তুমি ভাত খাওনি। ডিডন্ট ইউ ইট। ভেরি গুড, সো নাইস। যদি বলি তুমি কথা বলোনি আমার সাথে। ডিডন্ট ইউ স্পিক উইথ মি। ভেরি গুড। যদি বলি তুমি ইংরেজি শিখোনি। ডিডন্ট ইউ লার্ন ইংলিশ। ভেরি গুড, মাশাআল্লাহ, আপনি তো অনেক পারেন। তারপর যদি বলেন তুমি নামাজ পড়োনি। ডিডন্ট ইউ প্রে। ভেরি গুড। এখন যদি বলি এখানে আমরা যে ডাব্লিউএইচ কোয়েশ্চন যদি আমরা যুক্ত করি, হ্যাঁ, ডাব্লিউএইচ কোয়েশ্চন যুক্ত করলে কিন্তু এখানে যে ডাব্লিউএইচ কোয়েশ্চনের অর্থটা কি আমরা জানি পরিষ্কার কির মধ্যে বসে যাবে না? জি। হোয়াই অর্থ কি? হোয়াই অর্থ কি? কেন? যদি তুমি নামাজ পড়ো নি কেন? তুমি কেন নামাজ পড়ো নি? তুমি কেন নামাজ পড়ো নি? নিয়ে আসেনি।
তাহলে কি হবে? হোয়াই কি হবে বলো বলো? হোয়াই ডিডন্ট ইউ প্রে, তাই না? Why didn't you pray? হ্যাঁ, তুমি কেন ভাত খাওনি? কি হবে? I didn't eat rice. হোয়াই ডিডন্ট ইউ I ইট রাইট? didn't eat rice. ইটস রাইট। আচ্ছা, তারপরে আপনি বলেন তো, তুমি কেন রান্না করোনি? একজন আসছে, হ্যাঁ, মনে করেন আপনার আব্বু আসছে, আপনার আব্বু এসে সেরা দেখে গরম মধ্যে কোনো রান্না করেন, কিছু করে না, হ্যাঁ, এখন তো আমি যদি বলতে চাই হোয়াই ডিডন্ট ইউ কুক, তুমি কেন রান্না করোনি? হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? তাহলে কি হলো? তুমি কেন রান্না করোনি, সেন্টেন্সটা কি হবে? Why didn't you cook? তুমি কেন রান্না করনি। তুমি কেন রান্না করোনি? যদি বলি তুমি কেন ঘুমাওনি? Why didn't you sleep? যদি বলি তুমি কেন কাজ করোনি? Why didn't you work? Work. Why didn't you Work. work? অর্থ কি? তুমি কেন কাজ করোনি? করনি। যদি বলি তুমি কেন মিস্টার আরিফ, Yes, Mr. sir. Arif? Yes. Now, Mr. Arif, I know that you are very good student. Okay. Thank you. Thank you. Okay, so now tell me, Mr. Arif, আমি বাংলা বলবো, তোমাকে খুব দ্রুত ইংলিশ করতে হবে। ওকে, বলো, তুমি কেন যাওনি? Why didn't you go? তুমি কেন আসোনি? Why didn't you come? তুমি কেন খেলোনি? Why didn't you play? তুমি কেন কাজ করোনি? Why didn't you work? তুমি কেন বই পড়োনি? Why didn't you read a book? তুমি কেন ভাত রান্না করোনি? Why didn't you cook the rice? তুমি কেন নামাজ পড়োনি? Why didn't you Why didn't you Pray. Why didn't you pray? Isn't it? Okay. ওকে, আচ্ছা, তারপরে এই যে নাদিয়া, আপনি একটু এখন ওপেন করেন মিউটটা, আমি আপনাকে প্রশ্ন করব। ওকে, রেডি? আচ্ছা, দেখেন তো, যে ডিড নট এবং ডিডন্ট এর মধ্যে পার্থক্যটা আমি বুঝাই। যখন ডিডটা আমরা বাক্য শেষে আনবো, তখন সেটা দ্বারা আমাদের শুধুমাত্র একটা অতীতের একটা অর্থ হবে, ঠিক আছে? আর যখন ডিডন্ট নটটা যুক্ত করবো, তখন অতীতেরই অর্থটা দন্ত নিষ্কার নি দ্বারা ছিল, সে একটা অর্থ ব্যবহার করবে। তাহলে দেখুন তো এখানে কি আছে, এই সেন্টেন্সটা দেখেন, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? আমি বাংলা বলবো, আপনি দ্রুত ইংলিশ করার চেষ্টা করবেন। ওকে, okay, are you ready? Okay, জি, আপনি বলেন, এই যে এই সেন্টেন্স তারা বলেন, এটা তারা বলেন, তুমি কি গিয়েছিলে? did you go? তুমি কি এসেছিলে? Did you come? তুমি কি লিখেছিলে? কি? তুমি কি লিখেছিলে? Did you write? ভেরি গুড। তুমি কি বলেছিলে? Did you speak? ভেরি গুড, অ্যামেজিং। যদি বলি, তুমি কি ভাত রান্না করেছিলে? Did you cook rice? কুক রাইস, ভেরি গুড, অ্যামেজিং।
যদি বলি তুমি কি গল্প বলেছিলে? Did you Did you say stories? did you say তুমি কি আমাকে দেখে তুমি কি আমাকে দেখেছিলে? did you meet sorry did you see see Did you see, see, did you see me? see me Did you see me মানে কি তুমি কি আমাকে দেখেছি দেখেছিলে? হ্যাঁ। যদি বলি তুমি কি পরীক্ষা দিয়েছিলে? did you Give the exam. exam যদি বলি আচ্ছা এখন আপনি এখান থেকে কিন্তু আপনি ডাবল কোয়েশ্চন যুক্ত করেন। আপনি তো ডাবল কোয়েশ্চন একটু এটা একটু ভালোভাবে পারেন। এটা বলেন তো ডাবল কোয়েশ্চনটা যুক্ত করে এখানে আমি যদি didn't হোয়াই না না হোয়াই দিলাম, হোয়াই অর্থ কি কেন, তাই না? আর জি এখানে পরিষ্কার পরিষ্কার কি জায়গার মধ্যে কেন চলে যাবে, তাহলে হোয়াই ডিড ইউ বললাম, হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে, তাই না? জি বুঝা গেছে? যদি বলি জি তুমি কেন খেলেছিলে? why did you play ভেরি গুড। তুমি কেন আহ ঘুমিয়েছিলে? why did you sleep ভেরি গুড। আপনি মনে করি এই ক্লাসে প্রতিষ্ঠানও পড়তেছেন, হঠাৎ করে চান আসলো, এসে বললো এই স্ট্যান্ড আপ, হোয়াই ডিড ইউ স্লিপ, তুমি কেন ঘুমিয়েছিলে? অথবা বললো তুমি তারা কেন ঘুমিয়েছিল, সে কেন ঘুমিয়েছিল, আমার বাবা কেন ঘুমিয়েছিল, আসে নাই কেন, অথবা আমার বন্ধু কেন কাজ করেছিল। হ্যাঁ, যদি বলেন তুমি কেন নামাজ পড়েছিলে? why did you pray প্রে। ভেরি গুড। যদি বলে তুমি কেন এই ভাত রান্না করেছিলে? বোঝা why যাচ্ছে? did you cook the rice হোয়াই ডিড ইউ কুক দা রাইস, rice তুমি কেন ভাত রান্না করেছিলে? যদি বলেন তুমি কেন ইন্টারনেট চালিয়েছিলে? হোয়াই ডিড ইউ ইউজ দ্য ইন্টারনেট, why did you use the internet তুমি কেন ইন্টারনেট চালিয়েছিলে? ওকে, ভেরি গুড। ওকে, মাশাআল্লাহ, আপনি অনেক পারছেন। আর যদি আমরা হোয়েন ব্যবহার করি, হোয়েন অর্থ কি? হোয়েন অর্থ কখন কখন না? কখন হ্যাঁ। জি জি আচ্ছা মিস্টার সাকওয়াত বলেন তো তুমি কখন গিয়েছিলে? তুমি কখন গিয়েছিলে? এখানে এটা হবে হ্যাঁ। when did you go, তুমি কখন এসেছিলে? when did you come, তুমি কখন ঘুমিয়েছিলে? when did you sleep, তুমি কখন রান্না করেছিলে? when did you cook, ভেরি গুড। তুমি কখন নামাজ পড়েছিলে? when did you pray, ভেরি গুড। মিস্টার আরিফ, Yes, sir. তুমি বলো হাউ দ্বারা, তুমি কিভাবে গিয়েছিলে? How did you go? তুমি কিভাবে রান্না করেছিলে? How did you cook? তুমি কিভাবে আমাকে সাহায্য করেছিলে? How did you help me? তুমি কিভাবে ইংলিশে কথা বলেছিলে? How did you speak English? ভেরি গুড। তুমি কিভাবে ঘুমিয়েছিলে? How did you sleep? তারপরে এটা কি আমার মিসেস নাদিয়া, আপনি বলেন তো হোয়ার দ্বারা, হোয়ার তো কোথায়, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, জি ওকে। জি আপনি বলেন হোয়ার দ্বারা। হ্যাঁ, আপনার কি বই লাগতেছে? না না বলেন আচ্ছা বলেন তো হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায়, গিয়েছিলে তুমি কোথায় এসেছিলে? where did you come মনে করেন আপনার বোন নাম তো নাবিলা, সে কোথায় গিয়েছিল, আপনার তাকে অনেকক্ষণ খুঁজেছেন, পান নাই, কিন্তু 3 ঘন্টা পরে সে বাসায় আসছে, সবাই খুব রাগান্বিত, এই তুই কোথায় গিয়েছিলি? তোর সেন্টেন্সটা কি হবে? where did you go নাবিলা হোয়াট ডিড ইউ গো নাবিলা, তুমি কোথায় গিয়েছিলে নাবিলা, তাই না? জি
যদি বলে সে ভাত খাচ্ছে না, আপনি বলতেছেন এই তুই ভাত খাস না কে রে, তুই কোথায় থেকে ভাত, তুমি কোথায় ভাত খেয়েছিলে? হোয়ার did you ইট রাইস, yes ইট রাইস। ওকে, যদি বলি এই তুমি রাত্রে বাসায় আসো না কেন, আপনার ভাই নাম জানি কি, এই নাদিমনি, Jaber ও সরি জাবের, আপনি জাবের মনে করেন রাত্রে, আজকে রাত্রে বাসায় আসেনি, তাকে বলতেছেন এই তুমি কোথায় ঘুমিয়েছিলে? where did you sleep স্লিপ, তুমি কোথায় ঘুমিয়েছিলে? তুমি কোথায় কাজ করেছিলে? where did you work যদি তুমি কোথায় ছিলে, আসো নাই কেন? হোয়ার ডিড ইউ where did you ওয়াজ ছিলে, see না হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? ও আর গিয়েছিলে। হ্যাঁ, আর যদি আর বলি আমরা যদি just বলে আমরা শুধুমাত্র শুধুমাত্র তো ইউ দ্বারা বলতেছি তাই না, আরো অনেক সেন্টেন্স হয়, অনেক সেন্টেন্স যেগুলা বলার ভাষা নেই। তুমি কোথায় ছিলে এটার ইংরেজি কি? হ্যাঁ বলেন, ছিলে তুমি ছিলি, কোথায় তুমি ছিলে? কোথায় ছিলে, হোয়ার বলেন, হ্যাঁ, এটা এটা তো বলছি কি, তুমি কোথায় ছিলে? হোয়ার ইউ, হোয়ার ডিড ইউ ছিলে ইংরেজি? হোয়ার ইউ, তুমি ছিলে, তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ, ও হোয়ার ওয়ার ইউ। অন্য স্ট্রাকচারে চলে যাও, অন্য স্ট্রাকচারে, ও হোয়ার ওয়ার ইউ মানে অন্য একটা স্ট্রাকচারে চলে যায়, তুমি কোথায় ছিলে। ক্লাস কি বিরক্তি লাগতেছে সবার? না স্যার। No, sir. কার লাগতেছে বিরক্তি? Super interesting. Interesting. Mr. Arif, where are you right now? I'm at home. I told you. Okay, yes, I have news from you. Have you dinner or What did you say, sir? it's mean? Have you take dinner? Not now. But I have ate something outside at 8 a.m., 8 p.m. Fast food, fast food. Yes, yes, fast food at hotel. Okay, okay, Mr. Arif, right now you can speak English, so your fan circle, but they are already with you meet, okay, and a lot of people they know that okay you can speak English, but your classmate you already study, তোমার অনেক বন্ধু তুমি একসাথে পড়াশোনা করতে পারছো, অনেক সব পরীক্ষা দিয়েছো, উত্তীর্ণ হয়েছে, কিন্তু তারা ইংলিশে কথা বলতে পারে না, but they cannot speak English, but only you can speak English, but why? This is point. Yeah, if I say that's the main reason behind, they don't have interest on English maybe, and if it could be happen that they are not interested on they don't work on it. I had a desire on it since I was class 6, and then I thought from you actually, when I used to saw actually you learn English, you speak English, then my mind said that Arif, why should you not learn English? If you learn English, you can get better opportunities, better positions on your job sector. You can get more opportunity. So I thought I should learn English, and that before 1 year ago in September, I thought I would learn English in 1 year. At least I can speak English. That much English I have to learn. So from then to now, I haven't missed 1 day practice English, and maybe that's why I learn English. Yeah, actually, and my friend circle, they don't struggle on it. They just say, Arif, how can you speak English? How did you struggle? How did you improve your English? I can just say them, you have to just patience and patience, because nothing overnight, nothing happens overnight. So they don't have to really, struggle for a 2 years or 3 years. They just need in one night. So how it can be possible in one night achieve that English speaking knowledge? So that's the reason behind maybe Okay, they okay, are okay. not. I have understood. I have understood. Others people in this online class they will be feel very unhappy. Okay, Yeah, just to the main so topic. স্যার Okay, কিছুই বুঝতে the, পারলাম না। okay, okay. Sorry, Mr. Shakwat.
জি স্যার। কিছুই বুঝলেন না? সমস্যা নেই, ওয়ান ডে ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল এভরিথিং। একদিন আপনিও সবকিছু বুঝবেন। ওকে, ইটস নো জি জি প্রবলেম। শুধু ধৈর্য ধরে শিখতে থাকেন ইনশাল্লাহ। ওকে, প্রত্যেকটা দিন জি। মনে করেন আপনি 2% 3% করে আপনি ইমপ্রুভ হচ্ছেন, উন্নতি হচ্ছেন। আর 2-3% একদিন জমতে 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 দেখবেন বিশাল হাজার হাজার শত শত পার্সেন্টে পরিণত হয়ে যাবে। আর শত শত পার্সেন্ট গুলো মুখ দিয়ে অনর্গল ভাবে ইংলিশ বাইর হতে থাকবে। Yes, ইনশাআল্লাহ। like I have this problem also. ইয়েস ইয়েস, অলরেডি আরিফ আপনাদের সম্মুখে যে কথা বলছে সেও এভাবে স্ট্রাগল করেছে। আরিফ ভাই কিভাবে শিখছে? আচ্ছা, হ্যাঁ আরিফ ভাই। হারিফ, হুম। ওই তো Okay, sir, I need to explain. আসলে আমি যতটুকু বললাম এই পর্যন্ত, so আমি বলেছিলাম যে আমি ক্লাস 6 এ যখন ছিলাম তখন থেকে ইংলিশ শেখার আমার একটা আগ্রহ ছিল। তো তারপর যখন দেখতাম আমাদের নুরুদ্দিন স্যার উনি ইংলিশে কথা বলতো, ভিডিও বানাতো, বাইরে ক্লায়েন্টদের সাথে কথা বলতো, ক্যামলিতে কথা বলতো, তখন আমি একটা আগ্রহ হইতাম যে আসলে আমার বলা উচিত, আমার এরকম স্মার্ট হওয়া দরকার উনি যেভাবে কথা বলে। তারপর কিছুদিন গ্যাপ গ্যাপ পড়ে যায় করোনার মধ্যে, তারপর আর কোনো শেখা টেখা হয় নাই। বাট রিসেন্টলি 2024 সালের সেপ্টেম্বর মাসে আমি থিঙ্ক করি যে না, আসলে আমার ইংলিশ শেখা দরকার। এটা শিখলে কোনো লাভ হবে বা কোনো অপরচুনিটি পাবো, যেখানে জব করি ওইখানে অপরচুনিটি পাবো। তো তারপর 2000 সেপ্টেম্বর 1 তারিখ থেকে এখন পর্যন্ত আমি একদিনও আমার প্র্যাকটিস বন্ধ করি নাই। আমি প্রতিদিন বই পড়ি অ্যাটলিস্ট 20 মিনিট। দেন আমি সবসময় লিসেনিং করি ইংলিশ। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। লিসেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই প্র্যাকটিস গুলোর মধ্যে আসলে আমার ইমপ্রুভ হয়েছে অটোমেটিকলি। এটা রাতারাতি হয় না, আসলে আরো সময় লাগবে, আর অনেক কিছু শেখার আছে। দ্যাটস ওয়াই আই এম হিয়ার, আপনাদের সাথে ক্লাস করতেছি। এটাই আসলে বললাম। আর এই 12 সেন্টেন্স গুলো আর এই 12টা সেন্টেন্স গুলো কি গুরুত্বপূর্ণ তোমার জীবনে ভূমিকা পালন করছে? Yes, yes, it plays a vital role. It's very important. 12টা সেন্টেন্স, এই যে এটা, এই Yes, 12টা, এই 12টা মেডিসিন, that's the main thing of English. এটা ইংলিশের আসলে মেরুদণ্ড। এই 12টা Yes, yes. মেরুদণ্ড। প্রত্যেকটা কনভারসেশন এগুলা লাগে। I have, we, they, he, she, it, এগুলা লাগেই। তোমাদেরকে তো মনে হয় আমি মানে আসলে ক্লাসে যখন আমরা বাসায় এসে পড়তা, এই জি, জি। তোমাদেরকে আসলে আগে আমি 12টা নিতাম, আসলে আগে 12টা নিতাম বারে 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 বারে। যখন আর কারেন্ট যে চলে যেত গা, তখন যে- অন্ধকারে মানে কিছু দেখা যেত না, কারো চেহারা ওরা, ঠিক আছে, সব অন্ধকার লাগতো। বলতাম বলো, মানে চোখ মিলে যায় 12টার, আবার তোমরা বলছো আরো আরো 12টা 24টা, মানে তো আরো 12টা 36টা, আরো 12টা 48টা, মনে আছে? তারপর একটা পেজ দিছিলাম তোমাদেরকে, জি, 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 জি। তখন কিন্তু বই ক্রিয়েট হই না, বলছিলাম যে এটা সবসময় সাথে করে নিয়ে আসবা। আর এটাকে বলছিলাম এটাই ইংরেজি, এটাই শিখো, তুমি পারো তারপরে বলতিব, কারণ কিছু করার নাই, এটাই ইংরেজি, এটাই শিখা। It was a জি beautiful স্যার। time. Yes. ওকে, আমরা আমাদের এই টপিকে আসে। এই দেখো এখানে কি আছে, ওয়াজ আছে, ওয়াজ। আমি বলছিলাম ওয়াজ নিয়ে কিছু আলোচনা করব, আবার মাহফিলের ওয়াজ না। অনেকে অনেকে আবার ওয়াজ বলে মনে করে। আর তো তোমাকে ভয়েস দিয়ে প্র্যাকটিস করতে হবে ইংলিশ, বুঝছো? অ্যাক্টিভ টু Yes, প্যাসিভ yes. ভয়েস গুলা, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস গুলা। ইনশাআল্লাহ। এই দেখেন, এটা সবাই কি আছেন? জি স্যার। দেখেন এখানে কি আছে, আই ওয়াজ গোয়িং, আমি কি যাচ্ছিলাম। ওয়্যার ইউ গোয়িং, আমরা কি যাচ্ছিলাম। ওয়্যার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে, মানে অতীতে, তাই না? এখন যদি বলি তুমি কি খাচ্ছিলে, ওয়্যার ইউ, ইট। বারবার সাথে আইনজি যুক্ত হবে, ওয়্যার ইউ ইটিং ইটিং, ইটিং ওয়্যার ইউ ইটিং ইটিং, ইটিং। তুমি কি আসছিলে, তুমি কাজ করতেছিলে, Where you ওয়্যার ইউ ওয়ার্কিং, what ওয়ার্কিং। মিসেস নাদিয়া, আপনি বলেন তো এখানে ডাবল কোয়েশ্চন, আপনার দিয়ে খালি ডাবল কোয়েশ্চন ধরি, আপনি বলেন তো এখানে হোয়াই দ্বারা কোশ্চেন কি চেঞ্জ হবে, বলেন। হোয়াই ওয়্যার ইউ ইউ, গোয়িং, তুমি তুমি কেন তুমি কেন যাচ্ছিলে, গিয়েছিলে?
গিয়েছিলে, যাচ্ছিলে, না যাচ্ছিলে। যাচ্ছিলে। তুমি যাচ্ছিলে। তুমি 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 কোথায় যাচ্ছিলে? Where, why, Where are you Where going? where Where are where you are you? going? going? Where are you going? তুমি কোথায় কোথায় যাচ্ছিলে? যাচ্ছিলে? যদি বলি তুমি কোথায় খাচ্ছিলে? Where you Eating. eating eating যদি বলি তুমি কোথায় রান্না করছিলে? why were you cooking? Where you cooking? তুমি কোথায় রান্না করছিলে? যদি বলি তুমি কোথায় গান গাচ্ছিলে? Why are you singing? Where you singing song? তুমি Singing. বললাম তুমি তুমি তো ইংলিশে কথা বলতে পারো, তুমি কোথায় ইংরেজি শিখেছিলে? Where you Where you learning English? English? তাই না? জি। হ্যাঁ। আপনি কি অসুস্থ? এখনো ভালো হয় নাই না? আচ্ছা, এই সেন্টেন্সটা দেখেন তো। এটা 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 ছিল হা বোধক, এটা হলো না বোধক। এটা কি ওয়ার সাথে কিন্তু নট হবে। দেখো এখানে ওয়ার নট কে আমরা সংক্ষেপে কি বলবো দেখেন তো? ওয়ারন্ট কি বলবো? Warrant. এই দেখো এখানে এখানে কিন্তু আছে, দেখেন Warrant. ওয়ারন্ট। তাহলে কি হবে Warrant. বলেন তো? Warrant. ওয়ারন্ট। তাহলে কি হবে? Warrant. ওয়ারন্ট ইউ গোয়িং? তুমি কি যাচ্ছিলে না? Warrant you going? তুমি কি যাচ্ছিলে না? তুমি কি খাচ্ছিলে না? Warrant you eating? তুমি কি আমাকে বিশ্বাস করেছিলে না? Warrant you believe me? বিলিভিং মি। Believing me? তুমি কেন আমাকে বিশ্বাস করেছিলে না? Warrant you Why 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 aren't you you believing me? believing me? তুমি কেন আমাকে বিশ্বাস করেছিলে না? আচ্ছা, আমরা যতটুকু পড়ছি, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আমরা এই পড়ার মধ্যে সবচেয়ে বেশি আজকের ক্লাসটা এটাকে মনে রাখার চেষ্টা করব। কোনটা? এই তো এটা ডিডন্টটা। ডিডন্ট মানে কি? দন্তানুষ্কার নি। ডিডন্ট মানে কি? সন্তান নরিষ্কার নেই, নি দিয়া বুঝাইলে ডিডন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, নি ধরে ডিডন্ট। আর শুধু কি গিয়েছিলাম, কি এসেছিলাম, এটা মাত্র ডিড। ওকে, আর একটা আমরা কি কি দেখেছিলাম, সেটা হলো ডিডন্টটা আমরা বেশি মনে রাখবো। আর একটা হলো ওয়ার ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছিলে, তুমি কোথায় কাচ্ছিলে। আর এটা মানে তুমি কি যাচ্ছিলে না? আচ্ছা, সব বাদ একটি মনে রাখবো, এক ক্লাস থেকে যেন একটি শিখতে পারি। কোনটা? ডিডন্ট। কোনটা? ডিডন্ট। ডিডন্ট। দেখেন তো, ডিডন্ট আই গো, আমি কি যাইনি। ডিডন্ট উই গো, আমরা কি যাইনি। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি। তারপর কি আছে? ডিডন্ট দে গো, তারা কি তোমরা কি যাওনি। ডিডন্ট দে গো, তারা কি যায়নি। ডিডন্ট হি গো, সে কি যায়নি। ডিডন্ট সি গো, সে কি যায়নি। ডিডন্ট ইট গো, হ্যাঁ কি যায়নি। ডিডন্ট মাই ব্রাদার গো, আমার ভাই কি যায়নি। ডিডন্ট মাই ফ্রেন্ড গো, আমার বন্ধু কি যায়নি। ওকে, আমরা গো চেঞ্জ করতে পারবো, তাই না? যদি বলি ডিডন্ট আই ইট, আমি কি খাইনি। ডিডন্ট উই ইট, আমরা কি খাইনি। ডিডন্ট ইউ ইট, তুমি কি খাওনি। ডিডন্ট ইউ ইট, তোমরা কি খাওনি। ডিডন্ট দে ইট, তারা কি খাওনি, খাইনি। যদি বলি আমার 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 ভাই কি খাইনি। My brother didn't. না, ডিডন্ট মাই ব্রাদার। যদি বলি আমার ভাই কেন খাইনি, এই কি হইছে, আমার ভাই কেন খাওনি, বাসায় কি ঝগড়া হইছে নাকি। তাহলে কি হবে? Why didn't my brother eat? হোয়াই, এখানে কি হবে? কি হোয়াই ডিডন্ট মাই ব্রাদার ইট, আমার ভাই কেন খায়নি। আমার বোন কেন খায়নি।
Why didn't my sister eat? এইট, ভেরি গুড। আচ্ছা, ক্লাস বড় হয়ে যাচ্ছে, বেশি ক্লাস বড় হলে সবাই বোরিং ফিল লাগে। ওকে, তাই আজকে এই পর্যন্ত। আমরা আজকে একটা ক্লাস থেকে একটা শেখার চেষ্টা করবো। কি ডিডন্ট, ডিডন্ট মানে দন্ত নমস্কার নি, ডিডন্ট মানে কি Ni. দন্ত নমস্কার নি। Ni. ওকে ওকে, একটা ক্লাস আমরা যেন ভালো